আইসক্রিম তো মনে হচ্ছে এটাও খাইলাম। জি, এটাও খাইতেছি। হ্যাঁ। আইসক্রিম এটা কি আপনি নিজে তৈরি করতেছেন? যে এটা আমি ঘরে তৈরি করি। আর যে কি নামটা বললো এটা আইসক্রিমটা? হাসান ভাই। হাসান ভাই। কিন্তু মনে সময় রাস্তার মধ্যে বের হলো কিন্তু দেখি যে হাসান ভাইয়ের কুলফি মালাইকা নেই সে অনেক কিছু। কিন্তু আমার কাছে এটা কিন্তু আপনার যে বানাইছেন এটা অনেক ভালো লাগতেছে। জি, দোয়া করবেন আমি অ্যাড দিয়ে আইসক্রিম বিক্রি করি না। আপনি অ্যাড দিয়ে বিক্রি করেন না? না। তাহলে অনেকে দেখি যে হাসান ভাই নামে অ্যাড দিয়ে বিক্রি করতেছে, তারা প্রতারণা করতেছে না? প্রতারণা করতেছে। অনেক সময় হাসান ভাই থাকে না, কিন্তু হেরা নিজেরা ঘরে তৈরি করে বিক্রি করে। এখন আমরা হাসান ভাইয়ের নাম দিয়ে আইসক্রিম বিক্রি করি না, নিজের আইসক্রিম নিজে বানায় বিক্রি করি। কারণ আমাদের দরকার জনগণ বলবে, ভালো হলে জনগণ বলবে, যারা আইসক্রিম খাইতে আছে তারা বলবে যে ভালো না মন্দ। ঠিক আছে, আমি কিন্তু প্রায় গরম আর টানে না, আমার আইসক্রিম সবসময় কিন্তু খাওয়া পড়ে, ঠিক আছে। কিন্তু রাস্তাঘাটে যখন বের হই তখন কালকে হাসান ভাইয়ের কুলফি মালাই একটু আগে সামনে এই যে একজন লোক আছে, ওর কাছ থেকে আইসক্রিম দেখাইলাম, উনি মানে অ্যাড দিয়ে মানে এরকম মাইক লাগায় ব্যস্ত বিক্রি করতেছে যে হাসান ভাইয়ের কুলফি মালাই খান। কিন্তু খাইলাম, এখন উনি মানে আইসক্রিমটা খাইতেছে, উনি দেখছে, দেখার পর উনি দাঁড় করাইলো, দাঁড়ান আমার একটা আইসক্রিম খাইয়া যান। এবং এই আইসক্রিম উনি নিজে তৈরি করে, কিন্তু হাসান ভাই টাসান কিচ্ছু না, উনি কিন্তু অ্যাডও দিয়ে তৈরি করে না, যে নিজে আমি জিজ্ঞেস করলাম নিজেই তৈরি করছে। নিজে তৈরি করেন না? জি, আমি নিজে তৈরি করি। মানে নিজে তৈরি করছে। আইসক্রিমটা এত স্বাদ বলার বাইরে, মনে হয় ময় মশলা অনেক কিছু দিচ্ছেন এটা না? লং এলাচ, দারচিনি, তারপরে স্টার সিপ দুধ, তারপরে নারিকেল, বাদাম, এগুলা দিয়া একবারে মিক্স করে তৈরি করে। হ্যাঁ, মিষ্টি পানি দিয়ে ফুটে। তারপরে অনেকেই কিন্তু আপনারা যে হাসান ভাই অনেকে আইসক্রিম প্রথম যখন আমি খাইতাম তখন কিন্তু ভালো লাগতো, কিন্তু অনেক সময় আবার হেয়ার আইসক্রিম খেলে ভালো লাগে না। তার মানে অনেকে তার নাম বিক্রি করে মানে এটা তৈরি করে। যাই হোক, কিন্তু এই ভাই যে আইসক্রিমটা বানাইছে অনেক স্বাদ, ঠিক আছে। এরকম কিন্তু আরো অনেক মানুষ আছে যে নিজের থেকে নিজে কিছু করার চেষ্টা করে। এই যে আইসক্রিমের উপরে কিন্তু এগুলা ময়দা। হ্যাঁ, এগুলো ময়দার কোনো শর্করা। আর দেখেন আইসক্রিম দুইটাই আছে, যে এটা ময়দা বুঝাই যায়, আর যে খাইতেছি একদম কত স্মুথ লাগতেছে, দেখছেন আইসক্রিমটা। যাই হোক, আপনার আইসক্রিম কিরকম হয় সামনে থেকে না? আমার আইসক্রিম প্রতিদিন নরমালে 200 আইসক্রিম বিক্রি হয়। নরমালি 200 আইসক্রিম? 200 আইসক্রিম। আচ্ছা, তাহলে আপনি দেখা গেছে আপনি প্রত্যেকদিন মানে কতগুলো করতে পারেন? প্রতিদিন আমি 200 মাল বের হই। সকাল 11টা 12টা, সবাই 8টার দিকে বের হয়, আমি 11টা 12টার দিকে বের হই মাল ঘরের থেকে হাট কইরা তারপরে বের হই। মোটামুটি ভালোই বেঁচে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। আপনার ঠিকানা যদি মনে করেন যে কেউ যদি আইসক্রিম নিতে চায় অর্ডার দিয়ে, এরকম পার্সোনাল ঠিকানা হইলো আমার আকমল আলী বেরিবাদ। আকমল আলী বেরিবাদ কি আপনার বাসা? হ্যাঁ, আকমল আলী বেরিবাদ, ইউনুস সওদাগরের বাসার সামনে। বাসার সামনে না? ঠিক আছে। বর্তমানে এখন তো গরমকাল আসতেছে, যেহেতু সামনে রোদ একটু কম টানবে, কিন্তু গরমকালে কিন্তু প্রচুর আইসক্রিম টানবে। তো যারা একটু টাকা যেহেতু দিবেন, ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন। দেখেন দুটোই কিন্তু আইসক্রিম। আর আমার বাড়ি হইলো বলা চলে। এটা 10 টাকা, আপনার কত? 10 টাকা। এটাও 10 টাকা, এটাও 10 টাকা। এটার মধ্যে দেখি তফাৎটা দেখছেন? যেহেতু টাকা দিয়ে জিনিস খাবো, অবশ্যই আমরা ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই আবার আইসক্রিম দেয়া গেছে বন্ধু বান্ধব যখন পার্টি মারি দেন বা বড় কিছু অর্ডার দিতে হয়, এই ভাই মনে করেন যে নিজে তৈরি করে তো আইসক্রিম। আমি চাইলে এই ভাইয়ের নাম্বারটা নিয়ে আমি স্ক্রিনে দিয়ে রাখবো, যদি আপনারা চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলতে। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, নাকি? ভালো থাকবেন। হ্যাঁ,